ডিয়ার স্টুডেন্টস, ভয়েস চেঞ্জের দ্বিতীয় দিনের ক্লাসে সবাইকে স্বাগতম। আগের দিন ক্লাসে আমরা শিখেছিলাম শর্টকাট পদ্ধতিতে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়। আজকে তার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা যেটা শিখেছিলাম সেটা একটু রিপিট যদি করার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখেছিলাম যদি ভিয়ন থাকে, মানে ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, আমরা প্যাসিভ করার সময় অ্যাম ইজ আর নিয়ে আসবো। প্লাস আমরা সবসময় মনে রাখবো প্যাসিভ মানে ভি3 ফর্ম। যদি কখনো ভি2 থাকে তাহলে ওয়াজ আর প্লাস ভি3। যদি কখনো দেখি হ্যাভ হ্যাজ প্লাস ভি3 আছে, আমি বলছিলাম ভি3 যদি কখনো থাকে এটা বিন আনতে হবে প্যাসিভে, তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। যদি কখনো দেখি হ্যাড প্লাস ভি3 আছে তাহলে হ্যাড বিন প্লাস প্যাসিভ মানে ভি3 ফর্ম। আরেকটা কথা বলেছিলাম যদি কখনো দেখি যে অ্যাম ইজ আর আছে প্লাস ভি1 প্লাস এনজি। একটা কথা বলেছিলাম যদি কখনো আইএনজি থাকে তাহলে এটা বিং আনতে হবে ওই অক্সিলারি ভার্বের সাথে, তাহলে কি দাঁড়ায় অ্যাম বিং অথবা ইজ বিং অথবা আর বিং প্লাস প্যাসিভ মানে ভি3। যদি কখনো দেখি যে ওয়াজ আর প্লাস ভি1 প্লাস আইএনজি আছে, সেক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ওয়াজ বিং অথবা ওয়ার বিং, কারণ হচ্ছে আইএনজি যুক্ত থাকলে একটা বিং আনতে হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় দিনের ক্লাস নেব একটি অ্যাসেটিভ সেন্টেন্সেরই ভেরিয়েশন। আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, যেগুলোতে সেলফ অথবা সেলফ যুক্ত থাকে। যেমন যদি দেখার চেষ্টা করি রিফ্লেক্সিভ প্রোনাউন REFLEXIVE রিফ্লেক্সিভ প্রোনাউন, PRONOUN রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো যদি দেখার চেষ্টা করি, সেলফ সাধারণত কোনগুলো যুক্ত থাকে, সেলফ ACLF অথবা সেলফস ACLVS সেলফ যুক্ত থাকে। আমরা জানি যেগুলো সিঙ্গুলার তার সাথে সেলফ যুক্ত থাকে, আর যেগুলো প্লুরাল তার সাথে সেলফ যুক্ত থাকে। ঠিক তেমন ভাবে মাই যেহেতু সিঙ্গুলার একজন, মাই সেলফ বসে, আর যেহেতু দেমটা প্লুরাল যার জন্য সেলফস বসে, SELVES সেলফস বসে। একটু যদি দেখার চেষ্টা করি এদের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ যেমন হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট অপরিবর্তিত থাকে। তার মানে যদি কখনো থাকে হি কিল্ড, KILLED হি কিল্ড হিমসেলফ, তিনি নিজেই নিজেকে হত্যা করেছেন, এরকম যদি কখনো থাকে সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, সাবজেক্ট এবং অবজেক্ট অপরিবর্তিত থাকবে। যার জন্য যেটা হবে এখানে আমরা হি বসায় দিব, যেহেতু কিল্ড আছে ভি2 আছে, আমরা জানি ভি2 থাকলে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি3 সেটা আনার চেষ্টা করবো। হি সিঙ্গুলার যার জন্য আমরা ওয়াজ আনবো এবং ভাবে ভি3 বসাবো। কিল্ড একটা ভি3 ফর্ম, KILLED কিল্ড বসায় দেব বাই হিমসেলফ। আশা করি সবাই বুঝতে পেরেছ। আরো কিছু উদাহরণ দেখার চেষ্টা করি, যেমন আছে she fanned FANNED she fanned herself, she fanned herself। যেহেতু রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, সো আমাদের যেটা হবে সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। সাধারণত আমরা জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়। এখানে যেটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট অপরিবর্তিত থাকবে, মানে যে যার জায়গায় থেকে যাবে। তার মানে শ্বশুর বাড়ি ছেলে আর বাবার বাড়ি যাবে না, ওখানেই থেকে যাবে। ওকে, আমরা যদি দেখার চেষ্টা করি এখানে শি আমরা বসাই দেব, ফ্যান্ড এটা ভি2 ফর্মে আছে, তাহলে ওয়াজ আর প্লাস ভি3। আমরা জানি শি সিঙ্গুলার, তারপরে ওয়াজ বসে, আমরা এখানে ওয়াজ বসায় দিব, আর এখানে ফ্যান্ড FANNED ফ্যান্ড বাই হারসেলফ। আশা করি সবাই বুঝতে পেরেছ। আরো যদি উদাহরণ করার চেষ্টা করি, এখানে এরকম আছে দে লাভ দেমসেলফ SELVES দে লাভ দেমসেলভস। এটাকে যদি কখনো প্যাসিভ করার চেষ্টা করি সেক্ষেত্রেও একইভাবে আমি এখানে দে বসায় দিব, আর যেহেতু এখানে লাভ মানে ভালোবাসা, সবাই জানো বিষয়টা, যেটা নিয়ে বেশি আলোচনা করে থাকো তোমরা, ভিয়ন ফর্মে আছে। ভিয়ন থাকলে যেটা হয় অ্যাম ইজ আর প্লাস ভি3, দে যেহেতু প্লুরাল তাহলে দের পরে আর বসবে, আমরা এখানে আর দিব প্লাস ভি3 ফর্ম দিব, কারণ প্যাসিভ মানে অবশ্যই এটা ভি3 ফর্ম। লাভ থেকে বানায় ফেলবো লাভড, বাই দেম থেকে দেমসেলফস আছে, দেমসেলফস বসায় দেব SELVES দেমসেলভস। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরো কিছু ভেরিয়েশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেমন আমরা যখন এগুলো আমরা প্র্যাকটিস করেছি ভয়েস চেঞ্জ, তখন আমরা বাই ইউজ করেছি, কিন্তু সব ক্ষেত্রে বাই বসে না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা যায় 90% ক্ষেত্রে বাই বসে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রেও আছে যেখানে তোমার বাই বসে না, সেখানে বসে হচ্ছে উইথ সহ অন্যান্য প্রিপজিশন। যেমন নোনের পরে টু বসে, কন্টেইনের পরে ইন বসে, সেইজড এর পরে উইথ বসে, প্লিজড এর পরে উইথ বসে,
কম্পেয়ার টু যখন বস্তুর সাথে তুলনা করা হয় সেক্ষেত্রে কম্পেয়ার টু বসে, ব্যক্তির সাথে তুলনা করা হলে কম্পেয়ার উইথ। এছাড়া আরও আছে অ্যাস্টোনিশদের পরে অ্যাড বসে, ব্যক্তি থেকে বিরক্তি বোঝায় সেক্ষেত্রে অ্যানয়েড উইথ বসে, বস্তু থেকে যদি বিরক্তি বোঝায় সেক্ষেত্রে অ্যানয়েড অ্যাড বসে। আমরা চলো একটি উদাহরণ দেখার চেষ্টা করি। এখানে একটা উদাহরণ আছে, হি ক্যান ও ডাব্লিউএস, হি নোজ মি, সে আমাকে চেনে, এটাকে যদি প্যাসিভ করতে বলে। ওকে, আমরা দেখার চেষ্টা করি অবজেক্ট থেকে সাবজেক্ট জন্ম। আমরা স্বাভাবিকভাবে যেটা করে থাকি অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করি, তাহলে এখানে মি থেকে আমি আই বানায় ফেলবো। যেহেতু নোজ প্রেজেন্ট টেন্সে আছে তাহলে এম ইজ আর প্লাস ভি3। আমরা জানি আয়ের পরে এম বসে, যার জন্য এখানে আমি এম বসাই দেব। ভার্বের ভি3 ফর্ম, প্যাসিভ মানে ভার্বের ভি3 ফর্ম, মনে থাকবে তো সবসময়। তুমি বাসন মাজো, ঘর ঝাড়ু দাও, যাই করো না কেন সবসময় মনে রাখবা প্যাসিভ মানে কি, প্যাসিভ মানে ভি3। ওকে, নোন, কে এন ও ডাব্লিউ এন, নোন, এখানে নোর পরে টু, এখানে হচ্ছে হি থেকে হিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা যদি আরো উদাহরণ দেখার চেষ্টা করি, হিজ বিহেভিয়ার, বিএইচএ ভিআইওইউআর, হিজ বিহেভিয়ার সারপ্রাইজ, এসইউআর পিআরআইএসই, সারপ্রাইজড মি, তার আচরণ আমাকে সারপ্রাইজড করে, বিস্মিত করে। আমি যদি এক্ষেত্রে প্যাসিভ করার চেষ্টা করি সেক্ষেত্রে আমি অবজেক্টকে সাবজেক্ট করব। ঠিক আছে, মি থেকে আমি আই বানায় ফেলবো, কারণ মির সাবজেক্টিভ ফর্ম আই। এবার আমরা দেখবো ভার্বের দিকে তাকাবো। আমরা জানি কোনো সেন্টেন্সে প্রথমে থাকে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব থাকে, ভার্বের পর অবজেক্টের অংশ। আমি অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। এবার যেটা করব, আমার এখানে ভি2 আছে, ইডি যুক্ত আছে, ভি2 আছে, আমরা জানি ভি2 থাকলে ওয়াজ আর প্লাস ভি3। আয়ের পরে যেহেতু ওয়াজ বসে আমরা এখানে ওয়াজ বসাই দেব। আই ওয়াজ সারপ্রাইজড, এসইউআর পিআরআইএসইডি, সারপ্রাইজ। সারপ্রাইজের পরে আমরা জানি অ্যাট বসে, এখানে বাই বসে না, বাই দিলে ভুল যাবে। সারপ্রাইজের পরে অ্যাট বসে, অ্যাট হিজ বিহেভিয়ার, পিইএইচএ ভিআইওইউআর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বিপ্রজাস স্পেশাল ইংলিশ বেসের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব শীঘ্রই লাইভ ক্লাস নিয়ে আসতেছি তোমাদের জন্য। তোমাদের জন্য থাকছে আরো অনেক সারপ্রাইজ। সবকিছু দেখার জন্য বিপ্রজাস স্পেশাল ইংলিশ বেসের সাথেই থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।